আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইলা সুওয়ারিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের যে দেহ, তোমাদের যে চেহারা এর দিকে দেখেন না। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বান্দার যে দৈহিক সৌন্দর্য, সে কত সুন্দর, কত লম্বা, তার বডি ফিটনেস কত ভালো, সিক্স প্যাক কিনা, এরকম যে বিষয়গুলো এখনকার সমাজ ব্যবস্থায় মানুষের কাছে বেশি পছন্দনীয়, বেশি আকর্ষণীয় বলে মনে হয় যে একটা মানুষের বাহ্যিক এরকম যদি গঠনটা খুব সুন্দর হয় তাহলে তার কাছে মানুষের কাছে একটু গুরুত্ব বাড়ে। এবং ওলা ইলা সোয়ারিকুম, এবং তোমাদের যে চেহারা এটার দিকেও দেখেন, চেহারা কত সুন্দর, একদম কী বলে, কত ফর্সা, ইউরোপিয়ানদের মতন আরব, এগুলো আল্লাহর কাছে আসলে গুরুত্ব রাখে না। বরং আল্লাহ তাআলার কাছে কী গুরুত্ব রাখে, আল্লাহ তাআলা কী দেখেন, ওরা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন যে তোমাদের অন্তরগুলোর দিকে এবং তোমাদের যে আমল দেখেন আল্লাহ তাআলা দুটো জিনিস অ্যাকচুয়ালি দেখেন বান্দার। একটা হচ্ছে আল্লাহ তাআলা দেখেন যে বান্দার কলবের কী অবস্থা। দেখেন প্রথম কী বিষয়, কলব। প্রথম বিষয় হচ্ছে কলব, যে আপনার অন্তরটা কতটুকু পরিশুদ্ধ, অন্তরটা কতটা বিশুদ্ধ, এটার ভিতরে যে আত্মিক রোগ আছে এটা কত কম, এর ভিতরে ইখলাস কত বেশি, এটার মধ্যে বিনয় কত বেশি, এটা আল্লাহ তাআলার যে সান্নিধ্যের আকাঙ্ক্ষা এটা কত বেশি, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা কত বেশি, দিনের প্রতি ভালোবাসা কত বেশি, এরকম যত উত্তম গুণাবলী আছে এইটা দিয়ে বান্দার অন্তর কত বেশি সুসজ্জিত, আল্লাহ তাআলা বেসিক্যালি এইটা দেখেন। আর একটা জিনিস দেখেন, ও আমালিকুম, কারণ প্রথম তো অন্তর। দেখেন অন্তর হচ্ছে একদম আপনি বলতে পারেন যে মূল ভিত্তি। যদি অন্তর পরিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ, যদি এটার মধ্যে রিয়া বা লোক দেখানোর প্রবণতা না থাকে, অহংকার না থাকে, তখনই না আমল ঠিকমতো হবে। একজনের অন্তরে যদি রিয়া থাকে, লোক দেখানোর প্রবৃত্তি থাকে, সে স্বাভাবিকভাবে যে নেক আমল করবে ওটা বাতিল হয়ে যাবে। তো এই জন্য সবার আগে কি, কুলুব, সবার আগে অন্তর, যে আল্লাহ তাআলা দেখেন এটা যে তোমাদের অন্তরের কী অবস্থা, আর এটা দেখেন ও আমালিকুম, এবং তোমাদের আমলের কী অবস্থা। এরপরে আসবে আমলের কথা, যে আমল কত ভালো, সে ফরজ ওয়াজিবগুলো ঠিকমতো আদায় করছে কিনা, সে যথাসম্ভব সুন্নাহর উপর আমল করছে কিনা, বিদআত থেকে বাঁচছে কিনা, শিরক কুফর থেকে বাঁচছে কিনা, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বান্দার এই আমল দেখবে। তো আল্লাহ তাআলার কাছে বান্দার সৌন্দর্যের মূল কী, আল্লাহ তাআলা বান্দার কোন সৌন্দর্যকে পছন্দ করেন, কোনটা দেখেন, এটাই আমরা এই হাদিস থেকে দেখছি যে সেটা হচ্ছে এক, তার আত্মিক সৌন্দর্য, দুই, তার আমলগত সৌন্দর্য। অর্থাৎ আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে সামাজিক পরিসরে বলেন, যেখানে বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষের শারীরিক সৌন্দর্য, মানুষের আপনার বলতে পারেন যে চেহারা সৌন্দর্য, দুইটা, একটা হচ্ছে গঠনগত সৌন্দর্য, একটা হচ্ছে চেহারা সৌন্দর্য, কালার, স্কিন টোন, যে সে শারীরিকভাবে কত সুন্দর একটা ছেলে বা একটা মেয়ে, এবং তার যে চেহারা, সেটার কালার কত সুন্দর, সেটা একটা ছেলে একটা মেয়ের উভয় দিকেই। তো এটা হচ্ছে আমাদের এখনকার দেখবেন যে পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়াতে মানুষের চিন্তাভাবনা হয়ে গেছে এটা। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিচ্ছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে না, আল্লাহ তাআলার কাছে কিন্তু এগুলো কোনো ভ্যালিউ নাই। একটা মানুষ দেখতে অনেক সুন্দর হতে পারে, তার শারীরিক গঠন খুব ভালো হতে পারে, খুব আকর্ষণীয় গঠনের, খুব আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী হতে পারে, কিন্তু দেখা গেল তার অন্তর দূষিত, অন্তরের মধ্যে বিভিন্ন আত্মিক রোগ একদম বাসা বেঁধে অন্তরকে কালো বানিয়ে ফেলেছে, শেষ করে ফেলছে অন্তরকে। আল্লাহ তাআলার কাছে এই বডির, এই চেহারার, এই সৌন্দর্যের কোনো ভ্যালিউ নাই। আবার দেখা গেল যে আলহামদুলিল্লাহ তার চেহারা বাহ্যিক সৌন্দর্য খুব ভালো, আমলই করছে না, কোনো নেক আমল তার আমলনামায় নাই, তার আমলনামার খাতা শূন্য, সেক্ষেত্রেও এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আল্লাহ তাআলার কাছে সেই মানুষই পছন্দনীয় যার অন্তর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, যার আমল অনেক সুন্দর। তাহলে আমরা যদি চাই যে আমরা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হব, আমাদের করণীয় কী? আমাদের করণীয় হচ্ছে আমাদের অন্তরগুলোকে যেন আমরা একটু পরিষ্কার করতে পারি, অন্তরের যে রোগগুলো আছে এগুলো থেকে যেন বাঁচতে পারি, এগুলো সম্পর্কে জানতে পারি, এবং নিজেদেরকে এই যে রোগগুলো থেকে পবিত্র করে অন্তরকে সুসজ্জিতকারী যে বিষয়গুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমরা নিজেদের অন্তরগুলোকে সুসজ্জিত করে নিতে পারি, সুন্দর করে নিতে পারি, যে উত্তম বৈশিষ্ট্যগুলোর কারণে অন্তর সুসজ্জিত হয়ে যায়, সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। এক, দুই নম্বর হলো আমরা যেন কোরআন সুন্নাহর উপর নির্ভর করে বিদআত মুক্ত, শিরক কুফর মুক্ত উত্তম সুন্দর আমল এর মাধ্যমে নিজেদেরকে সুসজ্জিত করি। দুইটা জিনিস দিয়ে আমাদেরকে সুসজ্জিত করতে হবে, আত্মিক সৌন্দর্য দিয়ে অন্তরকে সুসজ্জিত করতে হবে, আর আমলগত সৌন্দর্য দিয়ে আমলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। আমরা যদি এই দুইটা কাজ করতে পারি তো আল্লাহ তাআলা আমাদের পছন্দ করবেন, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি পছন্দ করেন, আল্লাহ তাআলার কাছে যদি আমাদের প্রয়াসগুলো কবুল হয়ে যায়, তাহলে আমাদের জীবনের কী চাওয়ার থাকতে পারে। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে দেখেন, সাধারণভাবে দুনিয়াবি যে দৃষ্টিভঙ্গি, সেটার সাথে ইসলামের দৃষ্টিভঙ্গির কত পার্থক্য।
আর এই কারণে আমরা দেখি যে ইসলাম এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে যেখানে কোনো রেসিজম ছিল না, কোনো রেসিজম ছিল না, কে সাদা কে কালো, ইট ডাজন্ট ম্যাটার, এটা একদমই কোনো ম্যাটার করে না। আমরা মুসলিমদের ভিতরে দেখি যে সেখানে পারস্যিক ব্যক্তি আছেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সেখানে দেখি রোম থেকে আসা সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, সেখানে আমরা দেখছি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, যিনি যদিও অনেকে হাবশি বলে, আমি যতদূর বুঝি উনি নুবিয়ান ছিলেন, তো বাট নুবিয়ানরাও কালোই হয়, তো নুবিয়ান। তো এরকম বিভিন্ন জাতির মানুষ আলহামদুলিল্লাহ এই দিনে উচ্চ থেকে উচ্চতর মর্যাদা অর্জন করেছে। পরবর্তী সময়ে বড় বড় আলিম হয়েছেন যারা আজাদ দাস ছিলেন, বিভিন্ন জাতি থেকে এসেছেন। তো এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে ইসলাম কীভাবে মানুষকে মূল্যায়ন করেছে। প্রশ্ন করে দেখেন নিজের নফসকে প্রশ্ন করে দেখেন যে আমরা এখনও যখন কাউকে দেখি, যখন তার প্রতি আমাদের আকর্ষণ ভালোবাসার ক্ষেত্রে এই দুইটা জিনিস কি খুব বেশি কাজে আসছে কি, মানে খুব বেশি আমাদের চোখে লাগছে কি? আমরা কি মানুষের চেহারার দিকে বেশি দেখছি, বা ইভেন দিনই ক্ষেত্রেও এটা খুব ইন্টারেস্টিং বিষয় যে দিনই বেশি এবং প্যাথেটিক। ইন্টারেস্টিং এই জন্য যেটা খুব বিচিত্র, এটা কেন মুসলিমদের মধ্যে থাকবে, আর প্যাথেটিক এই জন্য এটা থাকাই উচিত না, এটা খুব কষ্টকর, এটা খুব পেইনফুল বিষয় যে আমরাও দেখা যায়, মুসলিমরাও দেখা যায় যে যখন আমরা কোনো দিনদার ভাই বলেন বা মানে ভাইয়েরা ভাইদের সাথে, বোনরা বোনদের সাথে, অথবা আমরা যখন কোনো আলিম বা যার সোহবতে যেতে চাই, যার সাথে রিলেশন তৈরি করতে চাই, সবার আগে দেখবেন যে চেহারা নিয়ে খুব বেশি টেনশনে থাকে যে লোকটা দেখতে সুন্দর কিনা, আকর্ষণ হচ্ছে কিনা। আর আরেকটা হচ্ছে যে বডি ফিটনেস ওকে অ্যান্ড অল রাইট, এগুলো কিছু বিষয় আছে, এগুলো এটা কিন্তু কি আমাদেরকে দিন শেখাচ্ছিল? দিন এটা শেখাচ্ছিল না। দিন আমাদেরকে এটা শিখিয়েছে, দেখেন আপনি আগে তার আমল দেখেন, আমল কোরআন সুন্নাহ অনুযায়ী, কারণ অন্তর এমন একটা বিষয় না, অন্তর তো বাইরে থেকে দেখা যায় না, বাইরে থেকে মানুষ দেখে, আল্লাহ তাআলা আগে অন্তরটা কিন্তু পারফেক্টলি দেখেন। তা আমরা তো দেখি না, আমরা কিন্তু কী দেখি? আমল। আমরা দেখছি আমলটা কুফর শিরক মুক্ত কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী চলছে কিনা, তো আলহামদুলিল্লাহ চলছে, আল্লাহ শুকরিয়া। আর আমল আর অন্তরের বিষয়টাকে আমরা একদম দেখি না, আমরা চোখে দেখি না ট্রু, বাট অন্তরের কিছু বিষয় কিন্তু আমরা অনুভব করি। আমরা দেখি এই লোকটার মধ্যে অহংকার আছে কিনা, আমরা আবার উল্টাটা অর্থাৎ বিনয় আছে কিনা, ভালোটা আছে কিনা সেটা দেখি। আমরা দেখি আমাদের ইখলাস কেমন আছে, আমরা দেখি যে আল্লাহ তাআলার জন্য কাজ করার যে তার অনুপ্রেরণা সেটা কেমন, আমরা তার রিয়াও কিছু 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 কিন্তু অনুভব করি। আমরা অন্যান্য যেমন অহংকারের বিষয়গুলা, বা যেমন ধরেন নিজের প্রতি খুদ পছন্দের, নিজের বিভিন্ন বিষয়ের প্রতি একটু বেশি অবসেসড, যে একটা থাকে না অনেকের মধ্যে, যে আমার নিজের যে কোনো বিষয়ের প্রতি আমি খুব অবসেসড, ওয়াও আমি তো, মানে ওই যে একটা বাংলা কথা আছে মুই কি হুনুলে, এরকম টাইপের আর কি, মুই কি হুনুরে। তো এরকম যখন কেউ হয়, ওটা কিন্তু আমরা বুঝি। তো তাহলে আমরা এগুলো কিছু কিছু বুঝি, একদম সব বুঝি না তা না। আমাদের কিন্তু দেখার বিষয় ছিল এগুলো, যে আমি যার সাথে ভালো রিলেশন করতে চাচ্ছি, বা একজন মুমিন ভাই, একজন মুমিন বোন, আমার কাছে তার মর্যাদার মাপকাঠি হবে এই যে আলহামদুলিল্লাহ তিনি দিন ঠিকমতো পালন করছেন কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী চলছেন কিনা, এবং তার মধ্যে তার ইখলাস এবং তার আত্মিক অবস্থা, তার যে আল্লাহ ওয়ালা হওয়ার একটা ব্যাপার, এইটা দর্শনদারির চেয়ে অর্থাৎ বাইরে ভিজুয়াল কতটুকু, এর চেয়ে তার আত্মিক বিষয়টা আমি কতটা ফিল করি, কতটা অনুভব করি, এটা অনেক বেশি জরুরি ছিল। আমরা কিন্তু উল্টা দিকে চলি। আমরা এক্ষেত্রেও দেখি যে আগে দর্শনদারি, বাংলার একটা কথা আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। আগে দর্শন, আগে দেখতে চাই যে দেখতে কেমন, তারপরে আমরা তার গুণ নিয়ে চিন্তা করি। এটা কিন্তু ইসলাম আমাদের শেখায়নি, আমাদের উল্টাটা শেখানো হয়েছে যে আগে আমরা গুণ দেখব, দেখতে যা মন চায় তাই হোক, সো হোয়াট ওয়াজ, আমাদের কী যায় আসে। দুনিয়ার যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের দৃষ্টিভঙ্গির এই পার্থক্যটা আমাদের অনুভব এবং অনুধাবন করে নিজেদের জীবনকে গঠন করা দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করে দিন এবং আমাদের যে আমলগুলো এটাকেও সঠিক করে দিন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, আমিন। আর যে হাদিসটা আমি উল্লেখ করলাম, এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা তার যে সহিহ মুসলিম, সেখানে এটা উল্লেখ করেছেন। আর আপনি যদি রিয়াদুস সালেহিন দেখেন, আমি এটা বেসিক্যালি রিয়াদুস সালেহিন থেকে উল্লেখ করছি, রিয়াদুস সালেহিনের 7 নম্বর হাদিস। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।